আজকের এই ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব যে স্পোকেন ইংলিশের মধ্যে যে বিষয়গুলো, যে এক্সপ্রেশনগুলো, যে পজিশনগুলো আমরা যে বাংলাতে ভাব প্রকাশ করি সেগুলো একটা ছকের মাধ্যমে সুন্দরভাবে ট্রান্সলেট করব। দেখো এখানে বিষয়টা কি, এখানে ওয়াট একটা সাধারণ ওয়াট অর্থাৎ মূল ভার্ব ব্যবহার করব। মূল ভার্ব বা রুট ওয়ার্ড আমরা এই পজিশনে দেখব। তারপর দেখো সেই মূল ওয়ার্ডের অর্থাৎ প্রেজেন্টের উপরে যে বাক্য তৈরি করা কেমনভাবে সেটা আমরা করব। তারপরে কি পাস্ট ফর্ম, অতীত যে রূপটা তার উপরে, তারপরে কি পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রত্যেকটা রূপে প্রত্যেকটা পজিশনে কিন্তু আলাদা আলাদাভাবে ট্রান্সলেট করবো। আমরা সারাদিন দৈনন্দিন যে সমস্ত বাংলাতে কথা বলি সেগুলো কি করি না কোনো এক্সপ্রেশন আমরা এই ছকের মাধ্যমে দেখতে পাবো। দেখো সাধারণত এই যে করা, এই ভার্বটার মূল ভার্ব বা রূপ কি V1, এই যে এটা কিন্তু প্রত্যেকবারে V1, অর্থাৎ যে মূল ভার্বটা সেটাই আমরা এখানে বসে। ডু মানে কি করা, তাহলে এখানে দেখো আমি করি, আই ডু। এই ধরনের কিন্তু প্রচুর বাক্য দিতে পারে। সে করে, হি ডাচ, দেখো DOES ডাচ। কেন? কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বা প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা ভার্বের পরে এস বা ইয়ে যুক্ত করতে পারি। আই ডু আমি করি, হি ডাচ সে করে। যদি প্লের ক্ষেত্রে আমরা একটা ভার্ব দেখি, আই প্লে, তারপরে দে প্লে। যদি দেখি হি, এখানে দেখো এই যে হি প্লে থেকে প্লেজ করে দেবো। কেন? কারণ হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এভাবে কিন্তু আমরা প্রচুর বাক্য তৈরি করতে পারি। দেখো ছোট ছোট করে লিখছি, জাস্ট আমরা বুঝতে পারছি বিষয়টা, আমাদেরকে নিজে থেকে একটু বুঝতে হবে, করতে হবে। দেখো আমি করেছিলাম, তাহলে এখানে দেখো আই ডিড। কেন ডিড? কারণ ডু থেকে ডিড, V2 ফর্ম, আই ডিড আমি করেছিলাম। যদি আমরা প্লের ক্ষেত্রে দেখি, আই প্লেট, আই প্লেট। এবার দেখো আমি যে করেছিলাম আই ডিড, আমি খেলেছিলাম আই প্লেট, আমি গিয়েছিলাম, এখানে দেখো আমি গিয়েছিলাম এখানে আছে অলরেডি। আমরা যদি অন্য কোনো ভার্ব ব্যবহার করি, আমি যুদ্ধ করেছিলাম, তাহলে এখানে দেখো আই ফাইট থেকে ফট, FOUGHT ফট। এবার দেখো শেষের যে এক্সপ্রেশনটা আমরা দেখতে পাচ্ছি, আমি করেছি, কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে কিন্তু তার ফল বা রেজ আছে, সেক্ষেত্রে আমরা কি করব, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব, তারপরে V3, অর্থাৎ কি আই হ্যাভ ডান। দেখো এটা হলো V3, আই হ্যাভ ডান, আমি করেছি, আমি খেলেছি, আই হ্যাভ প্লেড, আই হ্যাভ প্লেড। যাওয়া, যাওয়া ইংরেজি কি গো, তাহলে আমি যাই, আই গো, এটা V1, আই গো। আই প্লে, একইভাবে উপরে যেটা লিখেছি আই প্লে, আমি খেলি। দেখো আমি গিয়েছিলাম, আই, এই যে গো যাওয়া, গো থেকে কি করবো ওয়েন্ট, আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, আমি গিয়েছি, আই হ্যাভ গন, গন। দেখো এটা V3 গন। যাওয়া, আচ্ছা এবার এখানে দেখো খাওয়া, EAT, ইট মানে খাওয়া, আই ইট, আমি খেয়েছিলাম, আই ইট থেকে এড হয়ে যাবে, কেন? এটা V2। আর এখানে কি আই হ্যাভ EATEN, ইটেন, অর্থাৎ এটা V3 হবে প্রত্যেকবারে। নেওয়া, টেক মানে কি নেওয়া, আমি নেই, তাহলে আই টেক, আমি নিয়েছিলাম, আই টেক থেকে কি করব, টুক করব, আই টুক, আমি নিয়েছিলাম, আমি নিয়েছি, তাহলে একইভাবে আই
হ্যাভ টেকেন। ওকে, আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি। দেখো এভাবে কিন্তু আমরা সহজে এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করতে পারি। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।